হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি রেডি হয়ে গেছি। এই যে পুচকু, ব্যাগ রেডি, সবকিছু রেডি। এখন যাব বাড়ি। আর বাড়ি যাচ্ছি কারণ পুজোর জামা কাপড় কিনবো, তো পুজোর জামা কাপড় কেনার জন্য এখন যাব বাড়ি। এটা খারাপ, কোনটা পরবি? এটাই তো কিটো। পুচকু এখন এই জুতোটা পরবে না, কিটো পরবে না। ওর কিছুদিন আগে আমরা একটা ওকে প্লাস্টিকের জুতো কিনে দিয়েছিলাম সবসময় পরার জন্য, ওইটাই পরবে, খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমি বলছি ওটা পরতে হবে না, ওটা নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে পরিস, আর এটা পরেছ। কিছুতেই আমার কথা শুনছে না, এদিক ওদিক খুঁজছে। পরবে না তো পরবে না, আমি জুতোটা পরিয়ে দিয়েছি, খুলে ফেলছে। কি দুষ্টুমি যে করছে, এখন এত দুষ্টু হয়ে গেছে, যেটা বলবে সেটাই করতে চায়। তো আমি ওকে বললাম যা বাইরে আছে জুতোটা নিয়ে আয়। শোনা মাত্রই জুতোটা নিয়ে আসার জন্য দৌড়ে চলে গেল। দেখছো তো কেমন দৌড়াচ্ছে। জুতোটা বাইরে রয়েছে, ওখান থেকে নিয়ে এসে এখন পরবে, তারপরে যাবে। এই জুতোটা খুব একটা ভালো না, একটু নোংরা লেগে রয়েছে। আমি বলছি এটা ব্যাগে করে নিয়ে নি। আর আজকে পুজোর বাজার করব, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। আর তাছাড়া আমাদের বাড়ি থেকে যা যা জামা কাপড় দিয়েছে সেগুলো আমি একবারে সাথে নিয়ে যাব। তোমাদের দাদাভাই আমাকে দিয়েই চলে আসবে। আর পুচকুর জন্যই দেরি হচ্ছে। পুচকু খুব দুষ্টুমি করছে, দেখো কেমন জেদ করছে, ব্যাগে ঢুকাবে না, ছুঁড়ে ফেলে দিল। রাগ হয়ে যাচ্ছে ওরা। আমি বারবার বলছি যে ব্যাগে ঢুকিয়ে নে, নিতে হবে না, ব্যাগে রেখে দে, আমরা অন্য জুতো পরে যাবো। তারপরে ফাইনালি ও রাজি হলো, হলে একটা জুতো বাইরে ফেলে দিয়েছে আর একটা ব্যাগে ঢুকাচ্ছে। এই যে এখানে আছে পুজোর জামা কাপড়, সব প্লাস্টিকের ভেতরেই রয়েছে, এই জন্য জুতোটা এরকম ভাবে নিয়ে নিলাম। আর এখানে পুচকুর প্লেন আর জুতো রেডি, এটা নিয়ে বাড়ি যাব। আমার আর পুচকুর জামা কাপড় জাস্ট এই ব্যাগের মধ্যে ঢুকে গেছে। পুচকুর দুধের বোতল টোতল সব, কারণ আমার আর পুচকুর জামা কাপড় আমি বেশি নিই না। চলে এসেছি হোটেলে। আর পুচকু দেখো তো জামাটা চেঞ্জ, তোমরা খেয়াল করেছো কি করনি? কেননা ও ওর জামার মধ্যে জল ঢেলে দিয়েছিল, তো জামাটা চেঞ্জ করে দিয়েছি। আর মা, দিয়া, সৃজা সব হোটেলে চলে এসেছে, আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে। এখন আমরা বাজার করতে বেরিয়ে যাই। আর পুচকু দেখো কি সুন্দর দিদার কোলে বসে রয়েছে। আর এদিকে আমি আর সৃজু রয়েছি, যাব একটু মলে, তারপরে যাবো আরো অনেক জায়গায়। তো পুচকু দেখো দৌড়ে দৌড়ে আমাদের সবার আগে চলে যাচ্ছে। এখান থেকে মেনলি আমরা একটু জিন্স টপ দেখবো সবার জন্যই, আমার দিয়া, সৃজা। আর পুচকু জামা কাপড়ে দেখবো। আর ওয়ান পিস বা তেমন একটা কিছু পছন্দ হচ্ছে না, পছন্দ হলে নিয়ে নেবো। এখন শপিং করা যাক, প্রচুর জিনিসপত্র আছে, দেখতে হবে, দেখে দেখে শপিং করতে হবে। আর পুচকু দেখো, ও এটা দেখছে, ওটা দেখছে, এটা নেবে, ওটা নেবে। ও ভাবছে কি এটা ওর মনে হয় নিজের দোকান আর কি, এমন ভাব করছে নিজের মল, ও সব নিতে পারবে। ওটা ধরে টানছে, ওটা ধরে টানছে, এত দুষ্টুমি করছে। আর এদিকে আমরা কিছু প্যান্ট দেখছি, আমরা টুকটাক কিছু টপও পছন্দ করেছি। আর দিয়া, সৃজা এরকম একটা ড্রেস ভাবছে নেবে, ভালোই লাগছে ওদেরকে পরে। আর আমিও কিছু জিন্স টপ পছন্দ করেছি, এখন তোমাদেরকে দেখাবো না, পরে দেখাবো। আর এদিকে পুচকু কি করছে সেটা তোমাদেরকে দেখাবো। আমি দেখো এখানে ভিডিও করছিলাম, তখন খেয়ালই করিনি, তারপরে দেখি পুচকু এর ভিতরে ঢুকে বসে রয়েছে। এখন এখান থেকে বেরোচ্ছে, এত দুষ্টু করে বাবা কি বলবো। এখান থেকে বারবার ঢুকছে বেরোচ্ছে। আর এই যে পুচকুর জন্য এই খেলনাটা নেওয়া হয়েছে, এই খেলনাটা দেখে ও পাগল হয়ে গেছিল। তোর খেলনাটা নেওয়া হয়েছে, আর এই টপটা ওর খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে বারবার টপটা নিতে চাইছে। দিয়াটা আনছে, দিয়ার কাছে আসছে না। আর এখানে একটা স্টিকার লাগানো আছে, ওটাকে ছেঁড়ার জন্য পাগল হয়ে গেছে। ও খুব দুষ্টুমি করছে, বাজার করতেই দিচ্ছে না। আর এইদিকে আমরা টুকটাক কিছু পছন্দ করেছি, দিয়ার তেমন কিছু পছন্দ হচ্ছে না, ওর জন্য ওর মুখটা একটু আপসেট হয়ে রয়েছে। ওর তেমন কিছু এখানে পছন্দ। কি নিবি, কি নিবি? কার জন্য? বাবার জন্য? কোনটা নিবি? এটা? এটা কি তোর বাবার জন্য? পয়সা কই? এখন আমরা চলে এসেছি একটু বাজারে ভেতরে কিছু চুড়িদার দেখার জন্য। আর পুচকু দেখো দিয়ার সাথে কি দুষ্টুমি করছে। এখানে আমার জন্য আমি কিছু চুড়িদার দেখছি, আর ওখানে আমার চুড়িদার তেমন কিছু পছন্দ হয়নি। আর এখানে কিছু চুড়িদার দেখছি, দিয়া, সৃজার একটু কিছু জামা কাপড়ও দেখবো, ওদের যদি পছন্দ হয় তাহলে নেবে। আর দিয়াশা তো কি দুষ্টুমিটাই করছে। এই ড্রেসটা দেখো খুব সুন্দর লাগছে, এটা সৃজার জন্য মা পছন্দ করেছে, কিন্তু সৃজুর পছন্দ হয়নি। আর এখন একটু পুচকুর জামা কাপড় দেখবো। আমরা এই ড্রেসটা ফাইনাল করেছি পুচকুর জন্য। পুচকুর জামা কাপড়টা কেমন হয়েছে বলো। আর এই চুড়িদারটা আমার জন্য ফাইনাল করেছি, কেমন লাগছে বলো। বাড়ি গিয়ে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে জুতো কেনার আছে, অনেক বেলা হয়ে গেছে। আর এখন আমরা সবাই জুতো কিনে নেবার, প্রচুর জুতোর কালেকশন, বাচ্চাদের জুতো তো দেখলে এটা নিতে ইচ্ছে করছে, ওটা নিতে ইচ্ছে করছে। আমরা তো ফাইনালি করতে পারছিলাম না যে পুচকুর জন্য কোন ধরনের জুতো নেব। এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা পুচকুকে পরিয়ে দেখবো আরো কিছু। আর ওইদিকে দিয়া, সৃজা জুতো দেখছে।
ওদেরও কিছু জুতো কিনতে হবে, এর জন্য জুতো দেখছে, বুট দেখবে। আর এখানেও প্রচুর জুতো রয়েছে, আগে পুচকুর জুতোটা কিনে নিই, তারপরে ওদেরটাও দেখবো যে কেমন হয়েছে। এই যে শ্রীজু দেখছে ওর বুট। আর এদিকে পুচকু দেখো কি দুষ্টুমি করছে, জুতো পরাতেই দিচ্ছে না, তো এখানে প্লাস্টিক পরিয়ে ওকে জুতো পরাচ্ছে, তো ও এরকম ভাবেই বাড়ি গিয়েও জুতো পরার চেষ্টা করছিল, এত দুষ্টু হয়ে গেছে। আর এই জুতোটা আমার খুব ভালো লেগেছে, ফাইনাল করব এই জুতোটাই। যদি ওর পায়ে ভালো লাগে তাহলে এই জুতোটাই নেব। আরো অনেক জুতো পরিয়েছে, কিন্তু তার থেকে এইটাই বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলো। ডিআরসিজের জুতো নেব, আমি এখন জুতো নেব না, পরে নিয়ে নেব। আর প্রচুর বাজার করেছি, আর বাড়ি এসে আর ভ্লগ করাই হয়নি। আর রাত্রেবেলা সব জামা কাপড় পরে দেখছিলাম, আর সবাই পরে দেখছিল, তো এদিকে পুচু দেখো জুতো জামা কাপড় পরে তোমাদেরকে দেখাচ্ছে, কি দুষ্টুমি করছে, একবার এদিকে শুয়ে পড়ছে, একবার ওইদিকে শুয়ে পড়ছে, স্থির হয়ে দাঁড়াচ্ছে না যে আমি ভিডিও করবো। আমি ওকে বারবার বলছি যে তুই সোজা হয়ে দাঁড়া, আমি তোর একটা ভালো দেখে ছবিও তুলে দিই, ভিডিও করি। আরো তখন এরকম দুষ্টুমি করছে। আর সবাই এখন জামা কাপড় দেখছে, বাবুকে দেখানো তো হয়নি, তো রাতে এখন বাবুকে সব জামা কাপড় দেখানো হচ্ছে। আর পুচকু যে এত দুষ্টুমি করছে, আর ও দেখতে দেখতে এত বড় হয়ে গেল, কখন যে ও এত বড় হয়ে গেল। আর এখন রাতে ঘুমাতে আসবো, পুচকু দেখো কেমন বগর বগর করেই যাচ্ছে, ও রাতে ঘুমাবে না, রাত বাজে 12টা তাও বুকেই চলে, ও এত বগর বগর করতে পারে, বাপরে বাপ। ও কিছুতেই ঘুমাতে চাইছে না, আর এর জন্য সিজা ভিডিও করছে সবাইকে দেখাবে বলে নিচে, যে ও রাত 12টা অব্দি এরকম দুষ্টুমি করে। আমি সিজা আর পুচকু একসাথে শুই, সিজাকে পুচকু ঘুমাতেই দেয় না, আর এরকম দুষ্টুমি করতেই থাকে। রাত 12টার সময় চেঁচিয়ে বাবুকে নিচ থেকে ডেকে আনলো।